শীতকালে বাঙালিদের জলখাবারে অন্তত একটা দিন কড়াইশুঁটির কচুরি আলুর দম হবে না, সেটা কি হয়? আগের দিন রাতেই কড়াইশুঁটিগুলো বেছে রেখেছিলাম। এবার সবকটাকে ভালো করে ধুয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো এরকম স্মুথ পেস্ট একটা। এবার কড়াইয়ের মধ্যে সামান্য তেলের মধ্যে কালো জিরে আর হিং দিয়েছি ফোড়নে, তারপর এই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলার মধ্যে কিন্তু বেশি কিছু নেই, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস এইটুকুই। আমার তো এই কড়াইশুঁটির কচুরি খেতে যে এত ভালো লাগে, আমি পুরটা বেশি করে বানিয়ে রেখে দিই আর সেটা অনেকদিন ফ্রিজে থাকেও। আমি যখন ইচ্ছে হয় একটু করে ময়দা মাখি আর কচুরি বানিয়ে খাই। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। দেখো কেমন আলগা হয়ে গেছে, আমাদের পুরটা রেডি। এবার এটা ঠান্ডা হোক, ততক্ষণে আলুর দমটা বানিয়ে নিই। আমি এখানে ছোট আলু নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ হতে রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিট মতো লাগে। এবার আলুটা সেদ্ধ হতে হতে সবজিগুলো রেডি করে নিই। প্রথমে নিয়েছি দুখানা পেঁয়াজ, যেটাকে আমি ভালো করে চপারে চপ করে নিয়েছি, আর নিয়েছিলাম কিছুটা আদা রসুন, যেটাকে ভালো করে থেতো করে নিয়েছি। তোমরা চাইলে পেস্টও ইউজ করতে পারো। আর নিয়েছিলাম একটা গোটা টমেটো, এটা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, আমার দরকার হয় না তাই আমি এটার মধ্যেই করে নিচ্ছি। এই রেসিপিটা আমি সকালবেলা করেছি বলে অত ধৈর্য ধরে আলুরদমটা করতে পারিনি, চাইলে তোমরা টক দইও ইউজ করতে পারো। আমি এখানে কোনো টক দই ইউজ করিনি, জাস্ট ট্র্যাডিশনাল ওয়েতে করে নিয়েছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে ওই কুচিয়ে রাখা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা আর রসুনটা যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পর তার মধ্যে আমি মশলাগুলো দেবো, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম। মশলাগুলো একদমই বেসিক, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ব্যাস। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আর মটরশুঁটি দিয়ে দেবো একটু। ও, আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম, ওটা আমি এখন দিয়ে নিলাম। এবার টমেটোটা ভালো করে কষে গেলে তারপরে আলু আর মটরশুঁটিটা দিয়ে দেবো। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। সামান্য জল দিয়ে এবার এটাকে মিনিট 5 কষিয়ে নেব। তারপরে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম আলুর দম। এটা রুটি বা লুচি বা পরোটা সবকিছুর সাথে খুব ভাল লাগে, আর কড়াইশুঁটির কচুরির সাথে তো বেস্ট লাগে। এবার কচুরির জন্য কিছুটা ময়দা নুন তেল দিয়ে মেখে নেব। ভালো করে ময়াম দিয়ে তারপর একটা সফট মতো ডো বানিয়ে নেব। এবার ছোট ছোট লেচি নিয়ে নিয়ে তার মধ্যে একটু করে পুর ভরে দেব। পুর কিন্তু খুব বেশি ঠেসে ভরো না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। সেই জন্য অল্প করে পুর দিয়ে এরকম করে মাথাটা বন্ধ করে নিয়ে সামান্য তেল দিয়ে তুমি যদি হালকা হাতে বেলে নাও, এক ফোঁটাও বেরিয়ে আসবে না। দেখো একটা ফোঁটা পুরো বেরিয়ে আসেনি। ব্যাস গরম গরম ভাজো আর খাও। বাঙালির বোধহয় সেরা জলখাবার এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আমি তো খুব এনজয় করেছি, তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। কমলিকা হোম কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে।